ভর্গভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো ও নো প্রচোদয়াৎ। নমস্কার সকল দর্শক বন্ধুদের সুপ্রভাতে জানিয়ে এবং প্রত্যেকের কুশল কামনা করে শুরু করি আজকের ভিডিও। আজ 19শে চৈত্র 1431 বৃহস্পতিবার। এখন সময় 10:45 বাজে। আমরা 9:57 ট্রেন ধরে যাব বালিতে। আজকে আমরা চলেছি ব্রহ্মদত্ত ধামে। সেটা কোথায় সব কিছু আপনারা জানবেন। বারুইপাড়া রেল স্টেশনে নেমে ওখান থেকে বনমালীপুরে যাব। বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম, ওখানে ত্রিদেব মন্দির আছে। সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একসঙ্গে পুজো হচ্ছে। ভীমাশঙ্করে যেমন আছে তেমনি সেই মন্দিরে আমরা যাব, দর্শন করব এবং ভিডিও তুলব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্টস করবেন কিছু জানার থাকলে। আর যারা নতুন তারা নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন আমরা এবার চন্দননগর রেল স্টেশনে যাই। ওখান থেকে আমরা ট্রেন ধরব ব্যান্ডেল হাওড়া লোকাল। বালিতে আমরা নামবো। বালি থেকে আমরা আবার ট্রেন পাল্টে কর্ড লাইনে বারুইপাড়া রেল স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে আমরা যাব বনমালীপুর গ্রামে। সেখানেই ব্রহ্মদত্ত ধাম। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মন্দির তৈরি হচ্ছে। এই মন্দির কে করেছে সব কিছু আপনাদের জানাবো। চলুন রাস্তায় যেতে যেতে আমরা কথা বলি। আমরা এখন চন্দননগর স্টেশনে চলে এসেছি। প্রায় 10টা বাজতে চললো। এবার ট্রেন আসবে। 2 নম্বরে আমাদের গাড়ি আসছে। আমরা 2 নম্বরে এসেছি। এবার আমরা ট্রেন, এখান থেকে বালি 25 কিলোমিটার, 30 মিনিট সময় লাগবে। আমাদের ট্রেন ঢুকে গেছে। আমরা ট্রেন এতক্ষণ মেন লাইনে ছিলাম। চন্দননগর থেকে বালি 25 কিলোমিটার, 30 মিনিটে চলে এলাম। বালি মেন লাইন থেকে এবার বালি কর্ড লাইনে যাব। 10:45 ট্রেন আছে। ওই যে বাঁ দিকে কর্ড লাইন। এবার আমরা বাঁ দিকে যাব। বালিতে 2টো স্টেশন, একটা হলো মেন লাইন থেকে আমরা এবার কর্ড লাইন। বালি কর্ড লাইনে ট্রেন ঢুকছে। এই ট্রেনে আমরা বারুইপুর যাব। এখান থেকে 17 কিলোমিটার দূর, 22 মিনিট টাইম লাগবে। হাওড়া থেকে 24 কিলোমিটার, আধ ঘন্টার সময় লাগে। এটা হলো বারুইপাড়া স্টেশন। আমরা ট্রেন ধরেছি বালি থেকে কর্ড লাইনে। এটা 10:45 ট্রেন। আমরা পেয়ে গেছি, রাইট টাইমে ট্রেন এসছে। এখান থেকে 22 মিনিট লাগবে। 6টা স্টেশন, বেগমপুরের পরের স্টেশনেই আমরা নামবো। হাতে আমরা নেমে পড়ছি। এখানেই আছে টিকিট কাউন্টার। এই দেখুন, এই বারুইপাড়া রেল স্টেশনের টিকিট কাউন্টার। এবং এই ছোট্ট জায়গায় কিছু অটো আছে আর টোটো আছে। আপনারা এখান থেকেই অটো ধরবেন। মন্দিরে যাব বললেই ওরা আপনাদের মন্দিরে নিয়ে যাবে। ভাই, এখান থেকে অটো ভাড়া কত আমাদের ব্রহ্মদত্তপুরে? ভেতরে গেলে 20, বাইরে গেলে 15 টাকা। আচ্ছা, একদম মন্দিরে গেট পর্যন্ত গেলে 20? হ্যাঁ, 20। আমরা যাবার সময় মেন রাস্তায় নেমে পড়েছিলাম, 15 টাকা দিয়েছিলাম। কিন্তু ফেরবার সময় মন্দিরের গেট থেকে চেপেছিলাম, সেখানেও 15 টাকাই নিয়েছিল। যাই হোক, আমরা এখন রেলের পাইকারি বাজার ক্রস করছি। আর এই সিদ্ধেশ্বরী কালী মন্দির ক্রস করে আমরা এগিয়ে চলেছি। এটা হলো ইটভাটা। এই ইটভাটার এখানেই আপনাদের নামিয়ে দেবে। এখান থেকে প্রায় 100 মিটার আপনাদের হেঁটে যেতে হবে। ওম হরিয়ম তৎসৎ, জয় গুরু দত্ত। এটা হলো এখানকার দত্তত্রেয় মন্ত্র। আপনারা জানেন এই দত্তত্রেয় হলো গুরুর গুরু। সেই জন্য এটা বিয়ন্ড রিলিজিয়ন, অর্থাৎ যে কোনো ধর্মের লোক চ্যান্ট দ্য নেম অফ দত্তরেয় অ্যান্ড ওরশিপ হিম ইন দ্য ফর্ম অফ গুরু অফ গুরুজ। এই দত্তত্রেয় অল্পই সন্তুষ্ট হন। লিটল অ্যাক্টস অফ ডিভোশন অ্যান্ড সিনসিয়ারিটি। বারুইপাড়া স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে এই বনমালীপুর গ্রাম। এই বনমালীপুর গ্রামেই তৈরি হচ্ছে 4 ধামের এক ধাম, ব্রহ্মদত্ত ধাম। অটোতে আমাদের কাছ থেকে 15 টাকা করে নিল এই 4 কিলোমিটার আসতে। তারপরেই 2-3 মিনিট
হেঁটে আমরা পৌঁছে গেলাম এই বনমালীপুর গ্রামে। রোড থেকে নেমে ডান দিকে আপনাদের দেখাচ্ছি এই মন্দিরটি। মহারাষ্ট্রের পুনের নারায়ণপুরের সদ্গুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজের মূল মন্ত্রই ছিল মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা, অ্যাওকেন হিউম্যানিটি ইন হিউম্যান। এরপর সদ্গুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজ এই গুরুর গুরু ভগবান দত্তাত্রেয়র আদেশ পান। এই আদেশ পাওয়ার পরই এই সদ্গুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজ 4টি দত্তধাম তৈরি করবার জন্য উদ্যোগী হন। প্রথমটি মধ্যপ্রদেশের শিব দত্তধাম তৈরি করেন। তারপর তিনি তামিলনাড়ুতে চলে যান। তামিলনাড়ুর কন্যাকুমারীতে অনুসুয়া দত্তধাম তৈরি করেন। তৃতীয়টি হলো এই ব্রহ্মদত্ত ধাম। আজ আমরা যেখানে এসছি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের সাব ডিভিশনের এই মশাট পঞ্চায়েতের অধীনে এই বনমালীপুর গ্রামে ব্রহ্মদত্ত ধাম। এখানেই সদ্গুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজ এসে এই 150 বিঘা জমি তিনি কিনে এখন মন্দির তৈরি করছেন। এখানেই আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মন্দির তৈরি করবার কথা। এটাই হলো ব্রহ্মদত্ত ধাম। এখানে মন্দির খোলা হয় সকাল 7টায়, মন্দির বন্ধ হয় দুপুর 1টায়, বৈকাল 3টায় মন্দির খোলা হয়, রাত্রি 8টায় মন্দির বন্ধ হয়। প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দুপুর 1:30 আরতির পর মহাপ্রসাদের কুপন বিলি করা হয়। এই ঢুকবার সময় ডান দিকের গেটেই একটা দোকান আছে। এখানে পুজোর ডালা বিক্রি হয় 51 টাকা এবং 101 টাকা। আর চতুর্থ এবং সর্বশেষ দত্তধাম তৈরি হচ্ছে উত্তরাখণ্ডে অত্রি দত্তধাম। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি। এই গেটের পরেই বিস্তীর্ণ ফাঁকা জায়গার এই গেটের দুদিকে দুটি বাতিস্তম্ভ আপনারা দেখতে পাবেন। এখানে সন্ধ্যাবেলা বাতি জ্বালানো হয়। এখন আমরা 22টা সিঁড়ি ক্রস করে এই যে কাঠের একটা সুদৃশ্য সুন্দর গেট তৈরি আছে এই চৌকাঠ পেরোচ্ছি। এবার আমরা ভেতরে প্রবেশ করব মূল মন্দিরের। ভেতরে মন্দিরটি খুব সুন্দর এবং সুবিশাল। চলুন আমরা আরও ভেতরে যাই। মন্দিরের ভেতরটা দেখুন, খুব সুন্দর করে সাজানো এবং বিশাল বড় মন্দির। সামনে একটি কচ্ছপ রাখা আছে। আচ্ছা, মন্দিরে কচ্ছপ রাখার অর্থ কী? অনেকে মনে করেন এই কচ্ছপ হলো দীর্ঘায়ু, স্থিতিশীলতা এবং সৌভাগ্যের প্রতীক। সেই জন্য মন্দিরের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবার জন্য এই কচ্ছপকে রাখা হয়। আর কচ্ছপকে অনেকে বিষ্ণুর কুর্ম অবতার রূপে পূজা করেন, তাই কচ্ছপ রাখলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। আর কেউ কেউ বিশ্বাস করেন কচ্ছপ দেবী লক্ষ্মীর বাহন, তাই বাড়িতে কচ্ছপ রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। অর্থাৎ কচ্ছপকে বাড়িতে বা মন্দিরে স্থাপন করলে ধন সম্পদ ও সৌভাগ্যের আগমন হয় বলে এটাই আমাদের বিশ্বাস। এই মুহূর্তে আমরা হুগলি জেলার বনমালীপুরে ব্রহ্মদত্ত ধামে চলে এসেছি। এই ব্রহ্মদত্ত ধামের মূল আকর্ষণ যিনি, এই যে ভগবান গুরুর গুরু দত্তরেয় ভগবানকে আমরা দর্শন করছি এবং প্রণাম করছি। এই মন্দিরে মূল গেট দিয়ে ঢুকবার পর এই যে বিশাল বড় মন্দির আছে, এই সিঁড়ি দিয়ে উঠবার আগেই আপনারা বাঁ দিকে দর্শন করে নেবেন গণেশজিকে এবং ডান দিকে কপিল মুনিকে। তারপর আপনারা ভেতরে প্রবেশ করবেন, যা আমাদের বিশাল বড় ভুল হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা এখন আছি দত্তাত্রেয় এই মন্দিরে। এই যে গুরুর গুরু দত্তাত্রেয় ভগবান, ইনি, তাকে আমরা প্রণাম করছি। গুরুর গুরু দত্তাত্রেয় ভগবানের এই সামনে দেখুন খুব সুন্দর করে ফুল দিয়ে আলপনা আঁকা। এটা হলো অভিষেক করা পাদুকা দত্তাত্রেয় ভগবানের। আর এই দত্তাত্রেয় ভগবানের ডান দিকে আছেন সদ্গুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজ। এটা হলো ছোট্ট একটি শিবলিঙ্গ। খুব সুন্দর করে এই দত্তাত্রেয় ভগবানকে এখানে পূজা করা হয় এবং শ্রদ্ধার সঙ্গে। আপনারা দেখবেন, আমার ভিডিওটির সাথে থাকবেন, তাহলেই আপনারা উপলব্ধি করতে পারবেন কত সুন্দরভাবে এই গুরুর গুরু দত্তাত্রেয় ভগবানকে এখানে পুজো করা হয়। আপনাদের আগেই জানিয়েছি আমাদের ভারতবর্ষের 4 জায়গায় 4টি দত্তধাম তৈরি হচ্ছে। এই 4টি দত্তধামের রেপ্লিকা এখানে সুন্দর করে দেওয়া আছে।
আজ বৃহস্পতিবার, এখন ভক্তদের কীর্তন চলছে। এরপর কীর্তনের পরে দুপুর 1:30টায় ভোগ আরতি শুরু হবে। ভোগ আরতির পরই এখানে কুপন দেওয়া হয় মহাপ্রসাদ নেওয়ার জন্য। উপস্থিত সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছে। ধ্বনি দিয়ে ভোগ আরতি শেষ হলো। এবারে এখানে আরতির শিখা নিচ্ছে সবাই এবং কুপনও দেওয়া হচ্ছে। এবারে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম থেকে সায়ন শান্তি প্রত্যেক দিন এখান থেকে লাইভ আপনাদের জন্য ইউটিউবে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে। ওনার মুখ থেকে শুনে নেব কখন কখন আমরা ইউটিউবে এই ডাইরেক্ট লাইভ সম্প্রচার শুনতে পাবো। নমস্কার, আমার নাম সায়ন সানকি। আচ্ছা সায়নবাবু, আমরা কোন চ্যানেলে কিভাবে ইউটিউবে দেখতে পাবো সেটা একটু ভালো করে বলুন। আপনার মোবাইলে ইউটিউব অন করে ব্রহ্মদত্ত ধাম কলকাতা লিখলেই চলে আসবে লাইভ। আচ্ছা, এবং সমস্ত মন্দিরের কোথায় কি হবে, অনুষ্ঠান হবে না হবে, সব ওই ইউটিউবে দেওয়া হয়। আচ্ছা, এই মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয়? এই মন্দির বৃহস্পতিবারে, যেটা বলি, বৃহস্পতিবারে সকাল 7টায় খোলে এবং বৃহস্পতিবারে 4বার আরতি হয়। সকালে 9টায়, দুপুরবেলা 1টায় এবং সন্ধেবেলা 7টায় এবং রাত্রিবেলা 9টায়। এবং সন্ধেবেলা আরতির পর 7:30টা থেকে পালকি পরিক্রমণ করা হয় এই মন্দিরটা জুড়ে, শুধু বৃহস্পতিবার। এবং প্রত্যেক দিন যে আরতি হয় ওটা সকাল 8টায় এবং রাত্রিবেলা হচ্ছে 7টায় এবং 9টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো থেকে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, শুধু বৃহস্পতিবারে, ওটা অন্যদিন হয় না। পুরো সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা লাগে না। খালি আপনি লাইন দিয়ে দাঁড়াবেন, কুপন নেবেন, তাহলেই হবে। আচ্ছা, ভোগ প্রসাদ পেতে হলে কোন সময় আসতে হবে এখানে? এখানে আপনাকে 12টায় আসতে হবে। আচ্ছা, 12টার মধ্যে চলে আসতে হবে। আরতি দেখার পরেই আপনি কুপনটা পাবেন। বাহ। এটা টোটাল মন্দিরের জায়গা হচ্ছে 150 বিঘা জমি। 150 বিঘা? 150 বিঘা। এই যে পাশে ওগুলো? হ্যাঁ, সব যতদূর চোখ যাবে সব মন্দিরেরই জায়গা। আচ্ছা, এটা কি আমাদের সদ্গুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজই করেছিলেন? হ্যাঁ, উনি এসে এখানে হ্যাঁ, করেছে। হ্যাঁ। 4টে ধাম হবে, আমরা বলবো। 4টে ধাম হবে। হ্যাঁ, তার উনি মধ্যে এটা মহারাষ্ট্রের কলকাতার এটা। পুনার বাসিন্দা। হ্যাঁ, উনি ঠাকুরের স্বপ্নাদেশ পান এবং ঠাকুরের আদেশে স্বপ্নাদিষ্ট হয়েছিল। তারপরেই তিনি 4টে ধাম করে। প্রথম ত্রিদেব মন্দির প্রতিষ্ঠা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রথম ধাম যেটা হয় ওটা হচ্ছে মধ্যপ্রদেশে। হ্যাঁ, দ্বিতীয় ধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম এই ব্রহ্মদত্ত ধাম কলকাতা এবং চতুর্থ ওটা হচ্ছে উত্তরাখণ্ড, কাশীপুর বাজপুর হাইওয়ের পাশে। ঠিক আছে সায়নবাবু, অনেক ধন্যবাদ। প্রত্যেক বৃহস্পতিবার এখানে 5 থেকে 7,000 ভক্ত চলে আসেন। আমি এখন এই আশ্রমের মহাদেবজির সঙ্গে কথা বলবো। আশ্রম সম্পর্কে আপনারা সব কিছু জানতে পারবেন। নমস্কার। এটা আমাদের পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ আমাদের 4টে ধাম দেশের মধ্যে তৈরি করেছেন। ওর মধ্যে এটা 3 নম্বর ধাম, ব্রহ্মদত্ত ধাম। এটা আমাদের পশ্চিমবাংলার সমাজের জন্যে, মঙ্গলের জন্যে, আমাদের এখানকার হিন্দু ধর্ম জাগরুক করার জন্যে
আমাদের পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ 4 ধামের মধ্যে এটা 3 নম্বর ধাম স্থাপনা করেছে। আচ্ছা, ঠিক আছে। মানুষের এই যে মানবতা বা জাগানোর ব্যাপারটা আপনারা সবাই মিলে সাহায্য করছেন এই সদ্গুরু শ্রী শ্রী মহারাজের জন্য। এটা পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজের কৃপা আশীর্বাদে সব হচ্ছে। আমরা ওনার চরণে আমরা দাস আছি, আমরা সেবা হয়ে কার্য করছি। নমস্কার, ধন্যবাদ। জয় গুরু মহারাজ জয়। বেহালা থেকে আগত আপনাদের সবার পরিচিত মুখ প্রীতমের মুখ থেকে শুনে নেব এই ব্রহ্মদত্ত ধাম কেমন লেগেছে। নমস্কার, আমার নাম প্রীতম, আমার চ্যানেলের নাম দ্য বং ফাইন্ডার। আজকে এসেছি হুগলি জেলার বনমালীপুরের দারুণ সুন্দর একটা মন্দির ঘুরতে। এই যে আমার পিছনে রয়েছে ব্রহ্মদত্ত ধাম, দেখুন কত সুন্দর এই মন্দিরটা। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই চ্যানেলে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আসুন, এসে ঘুরে যান, দেখে যান। আর সত্যি কথা বলতে এত সুন্দর পরিবেশ হয়তো আপনারা অনেকেই এখনও পর্যন্ত দেখেননি। তাই আমি বলবো আপনারা আসুন। হ্যাঁ, অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন করে আসবেন, সেদিন কিন্তু এখানে ফ্রিতে ভোগ দেওয়া হয়, আপনারা সেই ভোগও খেতে পারেন। দারুণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে। আমরা এই মুহূর্তে আছি বনমালীপুরে। বনমালীপুর কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর সাব ডিভিশনের এই যে চণ্ডীতলা 1 নম্বর ব্লক আছে, তার মাসাট পঞ্চায়েতের মধ্যেই এই বনমালীপুর গ্রামের মধ্যে। এটা একদম পুরো গ্রামীণ এলাকা এবং এখানে প্রায় 150 বিঘা জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হবে এবং এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সর্ববৃহৎ মন্দির হবে ভবিষ্যতে। এটাই আমাদের সদ্গুরু শ্রী শ্রী নারায়ণ মহারাজের অভিপ্রায় এবং তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এই 4 ধামের মন্দিরের মধ্যে এই কলকাতার কাছে, এটা কলকাতাই বলছে, কলকাতার কাছে এই মন্দিরটা তৈরি করেছেন। আপনারা আসুন, খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ, আপনাদের ভালো লাগবে। আমরা এখন আছি দোতলাতে। এই দোতলাতে এখানে একটা ব্রহ্মার মূর্তি আপনাদের দেখাচ্ছি। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर शंभु, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ব্রহ্মদত্ত ধামের দোতলা থেকে চারদিকের ভিউ একবার দেখে নিই। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিই, বাই রোড যদি আপনারা আসেন সিঙ্গুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে আর চন্দননগর থেকে 25 কিলোমিটার দূরে। প্রধান গেট থেকে আপনারা বাঁ দিকের গেটে চলে আসুন। এখানেই রান্নার জায়গা, এখানেই প্রত্যেক বৃহস্পতিবার ভোগ রান্না করা হয় এবং এখানে আপনাদের সুলভ শৌচাগারটাও দেখিয়ে দিচ্ছি। এখানে সুলভ শৌচাগার একটি। এই রান্নার জায়গা থেকে আপনারা একটু এগিয়ে গিয়ে ওই যে মাঠের মধ্যে সাদা বাড়িটা রয়েছে, এটাই সুলভ শৌচাগার। হুগলির বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম দেখা সম্পূর্ণ হলো আমাদের। এবার আমরা বর্ধমান হাওড়া কড লাইনের 4:22 লোকাল ট্রেন ঘুরবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।